নমস্কার বন্ধুরা, ক্যাশ কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে লাচ্চা পরোটা রেসিপিটি কীভাবে বানানো হয় রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করব। আপনাদের কাছে অনুরোধ হলো ভিডিও স্কিপ না করে আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি আজকের আমার রেসিপি। লাচ্চা পরোটা বানাবার জন্য এখানে 500 গ্রাম ময়দা দেব, 200 গ্রাম দেব আটা, আর 2 চামচ দেব সুজি, 1 চামচ লবণ দেব, 1 চামচ চিনি দেব, আর 2 চামচ রিফাইন অয়েল দেব। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। ময়ামটা খুব ভালো করে দিতে হবে। এখানে আমি 1 মিনিট সময় ধরে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এখানে আমি ময়দাটা দুধ দিয়ে মাখবো। এখানে 500 দুধ নিয়েছি। নর্মাল টেম্পারেচারে থাকা আমি দুধই এখানে ব্যবহার করব। আর জল দিয়ে মাখলেও ভালো হয়, কিন্তু দুধ দিয়ে মাখলে টেস্ট একটু বেশি ভালো হবে। ভালো করে মেখে নেব। 500 দুধ দিয়ে আমার পুরো ময়দাটা মাখা হয়ে যাবে। আর খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখা হবে লাচ্চা পরোটা ততটা ভালো হবে। আর একটু জোরে প্রেস দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার এই ডোয়ের ওপর 1 চামচ ঘি দেব। ঘি দিয়ে ভালো করে একটু মেখে নেব। 1 চামচ ঘি দিয়ে মেখে রাখলে ডোটা শুকাবে না, ডোটা নরম থাকবে। ঘি দিয়ে মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট আমি রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার 10 মিনিট পর ঢাকাটা খুলব। ডোটা খুব সুন্দর নরম হয়ে আছে। আবারও একটু ভালো করে মেখে নেব। এবার ডোটা থেকে লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় সাইজের করে কেটে নেব। আমরা বাড়িতে যে রুটি বানাই এই রুটির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। এই দেখুন একটু বড় সাইজ করে লেচি কেটে নিয়েছি। আর সমস্ত লেচিগুলো একই সাইজের করে কেটে নেব। আমার সমস্ত লেচি কাটা হয়ে গেছে। আর এখান থেকে আমি একটা লেচি নিয়ে বেলে নেব। আর বাকি লেচিগুলো ঢাকা দিয়ে রেখে দেব। কিচেন স্ল্যাবের ওপরই আমি বেলে নেব। স্ল্যাবের ওপর সামান্য একটু ময়দা দেব। এবার লেচিটা নিয়ে একটা রুটির সাইজে বেলে নেব। একটু বড় সাইজের করে বেলে নেব। আর লেচিটা একেবারে পাতলা করব না বা একেবারে মোটাও হবে না। আমরা যেভাবে বাড়িতে রুটি বানাই সেইভাবেই আমি একটু বড় সাইজের করে বেলে নেব। এই যে আমার বেলা হয়ে গেছে। এবার এই রুটির ওপরে 1/2 চামচ তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেব না, 1/2 চামচের কম দিলেও হবে। এবার তেল দিয়ে ভালো করে পুরো রুটিটার ওপরে মাখিয়ে নেব। তেল দিয়ে মাখিয়ে নেবার পরে ওপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দেব। এবার রুটিটা ভাঁজ করব। এই ভাঁজটাই হলো মেন। এই ভাঁজটা খুব ভালো করে দেখে নেবেন। দেখুন আমি উল্টিয়ে উল্টিয়ে ভাঁজ করছি। পেছন দিক থেকে নিয়ে আমি উল্টিয়ে ভাঁজ করছি। দেখুন খুব ভালো করে ভাঁজ করে নিতে হবে। যত ভালো করে এই ভাঁজ করা হবে লাচ্চা পরোটা দেখতে ততটাই সুন্দর হবে। এরকম পুরোটা ভাঁজ হয়ে গেছে। আর হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। এবার তুলে নেব আর দুটো আঙুলের ভেতর দিয়ে গোল করে নেব। আর শেষের অংশটা নিচের দিকে ঢুকিয়ে দেব। এই দেখুন
দিয়ে হাত দিয়ে ভালো করে শেপ করে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার স্ল্যাবের উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে বেলে নেব। খুব হালকা করে বেলতে হবে, খুব বেশি জোরে প্রেস দিয়ে বেলা যাবে না। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির শেপে বানিয়ে নেব। বেলার সময় খুব বেশি ময়দা দেওয়া যাবে না, অল্প অল্প করে ময়দা নিয়ে বেলতে হবে। আর খুব জোরে প্রেস দিয়ে বেললে হবে না, জোরে দিয়ে প্রেস দিয়ে বেললেই লাচ্ছা পরোটার শেপটা নষ্ট হয়ে যাবে। আমরা সকলেই বাড়িতে একঘেয়ে রুটি লুচি খেয়ে থাকি। আমার পদ্ধতিতে এই লাচ্ছা পরোটা রেসিপিটি আপনারা বানিয়ে দেখবেন, দেখবেন সকলেই ভীষণই ভালো বলবে। এই যেমন বেলা হয়ে গেল, একই রুটির শেপে বানিয়ে নেবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি রুটিটা দিয়ে দেব। প্রথমে সেঁকে নেব। একটা সাইড শাঁকা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। এর অপর পিঠও শাঁকা হয়ে গেছে। এবার 1 চামচ রিফাইন অয়েল দেব। এখানে ঘি দিলেও ভালো লাগবে, আমি রিফাইন অয়েল দিয়ে বানাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নেবেন। একটা সাইড তেল দিয়ে ভাজা হয়ে গেছে, অপর সাইডও আমি উল্টিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা সিমে রেখে দেব, নাহলে পুড়ে যাবে। 2 থেকে 3 বার পরোটাটা উল্টিয়ে দেব, উল্টিয়ে পাল্টে পরোটা ভেজে নেব। আর খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেব, যাতে সমস্ত জায়গায় ভালোভাবে ভাজা হয়। আর এই লাচ্ছা পরোটা ভাজতে খুব বেশি তেল লাগে না, 1 চামচ তেলে একটা পরোটা ভাজা হয়ে যায়। এই দেখুন একটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব। আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে। বাড়িতে কোনো গেস্ট আসলে খুব সহজেই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন, দেখবেন ভীষণই ভালো হয়। আর বাড়ির ছোট থেকে বড় সকলেই রেসিপিটা ভীষণই পছন্দ করবে। আর এই লাচ্ছা পরোটার সাথে চিকেন কষা, মাটন কষা, ছোলার ডাল, আলুর দম সবার সাথে ভীষণই ভালো লাগে। আমি আজকে লাচ্ছা পরোটার সাথে আলুর দম দিয়ে বাড়ির সকলকে সার্ভ করব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। যারা আমার চ্যানেল নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবার অনুরোধ রইল। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।